দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে গ্যাস সরবরাহ নিয়ে। গ্যাসের উৎপাদন টানা কমছে, আমদানি করেও গ্যাসের সংকট মেটানো যাচ্ছে না। 14 বছর পর প্রকৃত মজুদ যাচাই করার উদ্যোগ, একই ইস্যুতে এক কলামে আরেকটি শিরোনাম করেছে পত্রিকাটি। গ্যাস সংকটে কমেছে কারখানার উৎপাদন। পেনশন স্কিম ইস্যুতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আন্দোলনে পত্রিকাটি শিরোনাম করেছে 35 পাবলিক বিশ্ববিদ্যালয় অচল, শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি। সর্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় কর্মসূচি প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। ক্লাস পরীক্ষা বন্ধ। নতুন শিক্ষাক্রম নিয়ে পত্রিকাটি এক কলামে একটি শিরোনাম করেছে। এসএসসি মূল্যায়নের বড় পরিবর্তন, জিপিএ বাদ, বর্ণ দিয়ে ফল। একই ইস্যুতে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে কর্মবিরতিতে অচল অবস্থা পাবলিক বিশ্ববিদ্যালয়ে, সর্বজনীন পেনশন প্রত্যয় প্রত্যাহার দাবি, ক্লাস পরীক্ষা ও দাপ্তরিক কাজ বন্ধ, শিক্ষার্থীদের ভোগান্তি। কয়েকটি কোম্পানির সুদ মওকুফ নিয়ে দৈনিক সমকাল তাদের একটি বিশেষ রিপোর্ট করেছে, যার শিরোনাম হচ্ছে নিয়ম না মেনে 4 গ্রুপের 6,497 কোটি টাকার সুদ মওকুফ। রিপোর্টে বলা হয়েছে অ্যানোনটেক্সকে 3,359 কোটি ও বিসমিল্লাহ গ্রুপকে 604 কোটি টাকার সুদ মওকুফ করেছে জনতা ব্যাংক। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হোল্ডিং নম্বর নিয়ে দৈনিক সমকাল তাদের একটি বিশেষ রিপোর্ট করেছে, যার শিরোনাম হচ্ছে ডিজিটাল হোল্ডিং নম্বর প্লেটের নামে বাণিজ্য, বিনা দরপত্রে 5 প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে টাকা হাতানোর অনুমতি, শনাক্তকরণ ছাড়া মিলবে না কোনো নাগরিক সুবিধা। দৈনিক যুগান্তরও পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিয়ে তাদের প্রধান শিরোনাম করেছে শিক্ষক আন্দোলনে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রত্যয় স্কিম বাতিলের দাবি, ক্লাস পরীক্ষা প্রশাসনিক কাজ সভা সেমিনার সহ সব কার্যক্রম বন্ধ, দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা। চাকরিতে কোটা বাতিলের দাবি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে পত্রিকাটি এক কলামের একটি শিরোনাম করেছে চাকরিতে কোটা বাতিলের দাবি, শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের থানা ওয়ার্ড কমিটির গঠন নিয়ে পত্রিকাটি একটি বিশেষ রিপোর্ট করেছে, যার শিরোনাম হচ্ছে শীর্ষ নেতাদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, কোটি টাকার বেশি পদ বাণিজ্য। গতকাল মন্ত্রিপরিষদ সচিবের সংবাদ সম্মেলনে পত্রিকাটি এক কলামের একটি শিরোনাম করেছে দুর্নীতি করে কিছু কর্মকর্তা, বদনাম সবার। ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব। ছাগলকাণ্ড নিয়ে পত্রিকাটি বিশেষ একটি প্রতিবেদন করেছে, যার শিরোনাম দিয়েছে ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের ভেলকিবাজি, ছেলে অর্ণবের ব্যবসায় বিনিয়োগ 100 কোটি, দ্বিতীয় স্ত্রী শাম্মীর নামে ফ্ল্যাট প্লট সহ 38 কোটি টাকার সম্পত্তি, নগদ আছে 26 কোটি। দৈনিক বাংলাদেশ প্রতিদিনও তাদের প্রধান শিরোনাম করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিয়ে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়, পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতিতে, দাবিতে লাইব্রেরির ভাঙচুর। চাকরিতে কোটা বিরোধীদের আন্দোলনে পত্রিকাটি আরও একটি শিরোনাম করেছে লাগাতার আন্দোলনে কোটা বিরোধীরা, দাবিতে বিক্ষোভ সমাবেশ, উত্তাল রাবি, দাবিতে প্রতীকী অবরোধ, দাবিতে ছাত্র সমাবেশ। দুর্নীতি ইস্যুতে পত্রিকাটি বেশ কয়েকটি রিপোর্ট করেছে, যার শিরোনাম হচ্ছে শুধু আমলা নয় মন্ত্রী এমপিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, কাউকে বিশেষ কোনো ছাড় দেওয়া হবে না। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই সংক্রান্ত বার্তা এরই মধ্যে দেওয়া হয়েছে। আরেকটি রিপোর্টের শিরোনাম হচ্ছে 8.5 কোটি টাকা অর্জনে মামলা কর্মকর্তার বিরুদ্ধে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে পত্রিকাটি একই ইস্যুতে একটি শিরোনাম করেছে দুর্নীতিতে কাউকে ছাড় নয়, কঠোর বার্তা প্রধানমন্ত্রীর। সাদিক অ্যাগ্রোকাণ্ডে সাভারে অভিযান, ভুয়া ঋণ 3 জন কারাগারে। মতিউরকে নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে শেয়ার কেলেঙ্কারিতেও মতিউরের নাম, চলছে সিআইডির অনুসন্ধান। সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান লিডস কর্পোরেশনের অনিয়ম নিয়ে দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে 13 ব্যাংক সহ 23 প্রতিষ্ঠান প্রযুক্তি জটিলতার মুখে, ধ্বংসের পথে লিডস কর্পোরেশন। রিপোর্টে বলা হয়েছে কর্মীদের পাওনা 32 কোটি, ব্যাংক পাবে 100 কোটি, সাবেক এক কর্মী পাবেন 83 কোটি। দীর্ঘদিনের বেতন না পেয়ে একযোগে চাকরি ছেড়েছেন প্রায় 200 কর্মী, দিতে পারবে না কোর ব্যাংকিং সফটওয়্যার সাপোর্ট, হুমকিতে পড়বে দেশীয় সফটওয়্যার কোম্পানি। কোম্পানির মালিক 2 ভাই চলে গেছেন যুক্তরাষ্ট্রে। স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতিকে নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দিয়েছে মেডিকেল কলেজ দখলের চেষ্টায় সাচিব সভাপতি, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ। অর্ধশত বহিরাগতকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে স্লোগান, অন্তত 25 জনকে নিয়ে অধ্যাপকের কক্ষে প্রবেশ, স্বাস্থ্যমন্ত্রীর কাছে কলেজ কর্তৃপক্ষের অভিযোগ। সংসদে দেয়া পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে পত্রিকাটি এক কলামের একটি শিরোনাম করেছে বিদেশে বন্দী 11,500 বাংলাদেশি।